বছরের দীর্ঘ বিরতির পর আবারও পারমাণবিক শক্তির পথে ফিরছে জাপান। বিশ্বের অন্যতম বৃহত্তম কাসিওয়াজাকি কারিওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু করতে যাচ্ছে দেশটি। আল জাজিরার খবর অনুযায়ী 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর বন্ধ থাকা এই কেন্দ্রটি বুধবার সন্ধ্যা 7টায় চালু করা হবে। কেন্দ্র পরিচালনাকারী টোকিও ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি টেপকো জানিয়েছে, এ সময় রিঅ্যাক্টরের নিয়ন্ত্রণ রড সরানো হবে। তবে এই সিদ্ধান্তকে ঘিরেই স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। নিগাতা প্রদেশে কেন্দ্রটির সামনে মঙ্গলবার থেকেই বিক্ষোভ শুরু হয়েছে। শীত উপেক্ষা করে কয়েক ডজন মানুষ প্রবেশপথে অবস্থান নেন। 73 বছর বয়সী এক বিক্ষোভকারী বলেন, এই কেন্দ্রের বিদ্যুৎ তো টোকিও যাবে, তাহলে ঝুঁকির বোঝা আমাদের কেন বইতে হবে? একটি সাম্প্রতিক জরিপে দেখা গেছে প্রায় 60% স্থানীয় বাসিন্দা কেন্দ্রটি পুনরায় চালুর বিপক্ষে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ফুকুশিমা দুর্ঘটনার আগে জাপানের মোট বিদ্যুতের প্রায় 1/3 আসত পারমাণবিক শক্তি থেকে। দুর্ঘটনার পর কঠোর নিরাপত্তা বিধি মেনে দেশটির বিভিন্ন এলাকায় 14টি রিঅ্যাক্টর ইতোমধ্যে চালু হয়েছে। টেপকো বলছে, কাসিওয়াজাকি কারিও কেন্দ্রে সুনামি প্রতিরোধ দেয়াল, জরুরি বিদ্যুৎ ব্যবস্থা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে। তবে নাগরিক সংগঠনগুলোর দাবি, ভূমিকম্প প্রবণ এলাকায় এই কেন্দ্র চালু করা এখনও ঝুঁকিপূর্ণ। জাপান সরকার বলছে 2050 সালের মধ্যে কার্বন নিরপেক্ষতা অর্জন ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমাতেই পারমাণবিক শক্তিতে ফিরছে দেশটি। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।